হোলি স্পেশাল ভিড়। আর এই স্টেশনটা কি স্টেশন রে ভাই, জল আনতে যাচ্ছি জল পাচ্ছি না, সব জল ফাঁকা, কি অবস্থা ভাই, জল পাচ্ছি না। বাথরুমের কত অবস্থা। আজকে রবিবার, ট্রেন নেই, তাই কি করব, একটা প্ল্যান করলাম। মৌচাকের মতো ঝুলছে পুরো উপরে, দেখো সব নিচে কেমন শুয়ে আছে, বিশাল অবস্থা খারাপ, পুরো মহাকুম্ভের মতো। এদিকেও জল সব ফাঁকা, শুকিয়ে গেছে এখানে। মনে ওঠেই জায়গা পেয়ে গেছে প্রথম, মানে প্রচুর। এর আগে নাহলে ঝগড়া করতে হয়, তারপরে কিন্তু জায়গা পায়, এই প্রথমে জায়গা পেয়ে গেছে। হচ্ছে ভোপাল এক্সপ্রেস। আছি হচ্ছে উজ্জয়ন স্টেশনে। আমাদের ট্রেন আজকে রবিবার, ট্রেন নেই, তাই কি করব, একটা প্ল্যান করলাম যে এখান থেকে ভায়া হয়ে যাব। প্রথমে একটা ভোপাল এক্সপ্রেস আছে, সেটাতে উঠছি, যেটা হচ্ছে ভোপাল এক্সপ্রেস। এইটা করে যাব হচ্ছে আমরা শান্তিধরমনগরে, তারপরে ওখান থেকে দীনদয়াল উপাধ্যায় বা বারাণসী কিছু একটা ওখানে ট্রেন ধরে নেব। কারণ হচ্ছে এখান থেকে আবার পাটনা যাবার গাড়ি আছে, কিন্তু সেই সকালবেলা, আর সকালবেলা চাইছি না যে সকালবেলা ধরবো, তাই জন্য যতটা পারছি আগে যেতে চাইছি, তাই জন্য শান্তিধরমনগরে চলে যাব। এই ট্রেনটা যাবে, এই হচ্ছে ট্রেন, দেখো ট্রেন নম্বর 19303। এখন 1:09 হয়ে গেছে, কিন্তু গাড়ি ছাড়েন এখন, দিলে হচ্ছে 18 মিনিট। দেখো ট্রেন ছেড়েছে অবশেষে। ট্রেন ছাড়লো, দেখো উজ্জয়ন থেকে। শান্তিধরমনগর নামিয়ে দিয়েছে 173 কিলোমিটার এসে। এই হচ্ছে ভোপাল যাবে ট্রেনটা। এই যে এই ট্রেনটাতে এলাম, এটা হচ্ছে ভোপাল চলে যাবে, এবার ছেড়ে দিয়েছে। দেখো সময় আপডেট 4:58। এখন ঘড়ির কাটাই হচ্ছে 4:58 সকালবেলা, মানে ভোরবেলা। আমাদের সাথে যে কেসটা হয়েছে তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। ব্যাপারটা হচ্ছে, আমাদের তো রবিবারে ওমকারেশ্বর দর্শন হয়নি, আর আমাদের ট্রেন ছিল হচ্ছে রবিবার, তো মুশকিলটা ওটাই হয়ে গিয়েছিলো। আর আমাদের ট্রেনের এমনি কনফার্ম ছিল না, আর আমি তো টিকিট কাটিনি, আমি হচ্ছে আসার টিকিট কাটিনি, আমি জেনারেল কেটে নেবো বলেই ঠিক করেছিলাম, তাই জন্য কাটিনি। আর আমাদের ট্রেন ছিল সিপ্রা এক্সপ্রেস, যেটা হচ্ছে রবিবারই ছেড়েছিল 1:10-এ। আমাদের কিছু করার ছিল না, মানে কারণ হচ্ছে কনফার্ম হয়নি যেমন তেমন, তারপর আমাদের ওমকারেশ্বর দর্শন হয়নি, তাই জন্য আমরা অতটা চাপ নিইনি। আর মিলন কেটেছিল, মিলনের ওয়েটিং লিস্ট ছিল 27 জন, কনফার্ম হয়নি, তাই জন্যও কিন্তু অতটাও ঠিক গায়ে লাগেনি যেমন তেমন, গায়ে লেগেছে। যেটা হলো যে ট্রেন থাকলে ঠিক ছিল, যে ট্রেন আছে বাবা চলে গেলাম, কিন্তু ব্যাপার হচ্ছে সেই ট্রেন আবার সেই বুধবার সিপ্রা এক্সপ্রেস আছে, তারপর হচ্ছে শুক্রবার আরও ট্রেন আছে 2টি। তো ব্যাপার হচ্ছে ওটাই, যে ট্রেন ছিল না বলে কী করতে হবে, আমাদেরকে ব্রেক জার্নি করতে হবে। তো এসে জিজ্ঞাসা করলাম যে কটায় ট্রেন আছে উজ্জয়নী স্টেশনে, বললো 5টার সময়, 5:30টার সময় ট্রেন আছে, পাটনা যেতে হবে, পাটনা থেকে ভায়া হয়ে তোমাদেরকে যেতে হবে হাওড়া। তো কি করব, তখন ভোপাল এক্সপ্রেসটা আসছিলো, তো ভোপাল এক্সপ্রেসটাতে উঠে এই শান্তিধামনগরে এসে বসে আছি। আর এখান থেকেই ওই যে ট্রেনটা উজ্জয়ন থেকে আসবে, এই প্ল্যাটফর্ম হয়ে যাবে। ভোপাল গেলে যেতে পারতাম, কিন্তু ভোপাল থেকে আমাদের আর ট্রেন নেই, তাই জন্য কিন্তু এখানেই নেমে বসে আছি। আর 5টা বাজে, আর এখানে ট্রেনটা ঢুকবে হচ্ছে, এটা উজ্জয়ন থেকে আসবে, সেটা হচ্ছে 8টার সময়। এই হচ্ছে ব্যাপার, এতক্ষণ বসে থাকতে হবে। তোমরাও কিন্তু যখন আসবে এই উজ্জয়িনীতে অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবে। আর আমাদের ব্যাপারটা এত বাজে হয়ে গেছে, একে হোলির ছুটি, তারপর শনিবার রবিবার, সব জায়গাতেই প্রচুর ভিড়, মানে ভিড়ের জন্য এত অবস্থাটা খারাপ হয়েছে, দর্শন হতে পারেনি ভালো করে, মানে অনেকক্ষণ টাইম লেগেছে। তো তোমরাও কিন্তু হাতে সময় নিয়ে আসবে, আর পারলে টিকিটটা পরে কাটার চেষ্টা করবে, কারণ হচ্ছে এখানে আসা যাওয়ার খুবই প্রবলেম। মানে ট্রেন সপ্তাহে সিপ্রাটা 3 দিন চলে, তারপর সপ্তাহে 1 দিন করে 2টো ট্রেন আছে আরও চলে,
এই হচ্ছে ব্যাপার, যাতায়াতের সমস্যা এখানে কিন্তু বিশাল। আর এই স্টেশনটা কি স্টেশন রে ভাই, জল আনতে যাচ্ছি জল পাচ্ছি না, সব জল ফাঁকা, কি অবস্থা ভাই, জল পাচ্ছি না একদম। জলটা যে খাবো দেখতে গেলাম মালগাড়ি ঢুকছে, আবার খুব ঝামেলা করছে। মালগাড়ি নয়, কটক হায়দ্রাবাদ জয়পুর। হাতেতে বোতল নিয়ে জল খুঁজছি, দেখবে সব জল সব ফাঁকা, শুকিয়ে গেছে। এখানে সামনে একটাই দোকান খোলা ছিল, নিয়ে নিয়েছি চা। আর ফাঁকা মানে চা খেতে হবে, ঠান্ডা লাগছে আর গরম চাটা বেশ ভালো লাগছে। স্টেশন, আর এই স্টেশনের বাইরের দিকে এসেছি, এখানে বলছে নাকি জল আছে, যাচ্ছি দেখি। চা পাকল মনে হয়, হ্যাঁ হয়তো আছে, একটা ছেলে নিচ্ছে। ওই যে ছেলেটা নিচ্ছে চা পাকল। কত ট্রেন এরকম এলো আর গেল, এখনো বসে আছি। এটা চেন্নাই সেন্ট্রাল। জয়পুর চেন্নাই সেন্ট্রাল। ট্রেন্ড হয়ে গেছে। এই যে আহমেদাবাদ পাটনা, এইটাতে যাব। ট্রেন্ড হয়ে গেছে। प्रयागराज अहमदाबाद पटना। জেনারেলের অবস্থা দেখো খালি, ভাই কোথায় উঠবো, ভাই ওপরে দেখো, ও ভিতরে কি অবস্থা ভাই, হোলি স্পেশাল ভিড়। फिर जाग आया उठने के लिए, इधर बैठो, उधर पैर रखो, बार बार जा रहा है। यहाँ पे पैर कहाँ रखो, पैर वहाँ अंदर रखो।
उधर उतरना है अभी सबको। आए उतारे दो, जब उतरने तब देखो जी। गाड़ी उतरने तो देर पहले से माजा है, पानी है, माजा है, पानी है। পুরো কুম্ভ মেলার মতো ভিড়। হোলির জন্য এত ভিড়, সব হোলি খেলতে গেছিলো, সব এখন অফিসে জয়েন করবে, সব চলে আসছে। আর মহাকুম্ভের মতো ভিড়, পায়ের নিচে পুরো শুয়ে আছে, মানে পাটা যে সরাবার জন্য জায়গা নেই। দুদিকে আমার পুরো পা স্ট্যান্ড হয়ে গেছে, কি অবস্থা দেখো। বেশ ভালো আছে, দেখো মৌমাছির মতো, মৌচাকের মতো ঝুলছে পুরো উপরে। পাঁচশো 80 কিলোমিটার অতিক্রম করে কাটনিতে এসছে। ট্রেন 20 মিনিট মাত্র ডিলে রয়েছে। দেখো সব নিচে কেমন শুয়ে আছে, বিশাল অবস্থা খারাপ, পুরো মহাকুম্ভের মতো। এদিকেও বাথরুমের কাছে তো বেশি। একটা দেখো কীভাবে ঝুলিয়ে রেখেছি, ওই যে গামছার মধ্যে বেঁধে ঝুলিয়ে রেখেছি, মানে এখানে রাখার জায়গা নেই। র্যাক পুরো জ্যাম পুরো। সিমারা इसके नहीं दिखाएगा, कैसा रगड़े, कैसा किसे, कैसा बने, कोई कलर, कोई पैंट, कोई दो ট্রেন দেখো দাঁড়িয়ে গেছে, কি ট্রেন টেনে দিয়েছে, হাওয়া বেরোচ্ছে। কার দরকার ছিল নামবে, ট্রেন টেনে দিয়েছে। ওই যে গার্ড বেরিয়েছে ওদিকে ঘুরছে। গার্ড ঘুরছে। প্রয়াগরাজ যেছে কিন্তু অনেকটা খালি হয়ে গেল। এটা হচ্ছে প্রয়াগরাজ, রামবাগে ঢুকছে ট্রেন। প্রয়াগরাজ জংশনে দাঁড়িয়েছিল আর রামবাগেও দাঁড়াবে এই ট্রেন। সেই প্রয়াগরাজ মনে আছে তো, মহাকুম্ভতে সব নামছে। অনেকটা খালি হয়ে গেছে, আর এটাতেও খালি হয়ে যাবে অনেকটা। এই দিক থেকেও সবাই নামছে অনেকটাই। প্রয়াগরাজ রামবাগ থেকে চা নিলাম একটা। এই হচ্ছে পাটনা যাওয়ার ট্রেনটা, যেটা হচ্ছে আহমেদাবাদ পাটনা যাচ্ছিলো, সেটা থেকে আমরা নেমে পড়েছি। বারাণসী চলে এসেছি, এসে এখানে একটু বসবো, তারপর তোমাদেরকে বলছি সবটা। দেখো বারাণসী জংশন নেমেছি। ট্রেন এখন দেখো পাটনার জন্য ছেড়ে দিল,
ট্রেন বেরিয়ে যাচ্ছে। নেমে পড়েছি বারাণসী জংশনে। আর বারাণসী থেকে ট্রেন হচ্ছে এরপরে আমাদের একটা হচ্ছে 12:50 আছে, আর একটা হচ্ছে 1:10 আছে। যেটা হচ্ছে 12:50, সেটা হচ্ছে একটা হচ্ছে কলকাতা দুর্গিয়ানা এক্সপ্রেস, আর একটা হচ্ছে যেটা 1:10 সেটা হচ্ছে কলকাতা এক্সপ্রেস। তো ব্যাপার হচ্ছে একটা সব জায়গায় দাঁড়িয়ে যাবে, জম্বু তাওয়াই যেটা আসে আমাদের কলকাতা থেকে, সেটা কলকাতাতেই যাবে। আর দুর্গিয়ানা এক্সপ্রেস যেটা সেটা আসানসোলের, মানে লাস্ট স্টপেজ হচ্ছে কলকাতা, আসানসোলে দাঁড়াবে, বর্ধমান দাঁড়াবে না। আর এই কলকাতা এক্সপ্রেসটাতে কিন্তু বর্ধমান দাঁড়াবে, কামারকুণ্ডু দাঁড়াবে। তাই জন্য দুটো প্ল্যানটা করছি যে কোনটাতে চাপবো, কিন্তু ব্যাপার হচ্ছে দুটোই ট্রেন ডিলে রয়েছে। এখন কি করব জানি না, বুঝতে পারছি না, দেখা যাক কি হয়, তোমাদেরকে আপডেট দেবো। তো চলো এখন এখানে কখন ট্রেন আসে দেখি। এই যে দেখো 12:50 হচ্ছে কলকাতা দুর্গিয়ানা এক্সপ্রেস, আর এদিকে কলকাতা এক্সপ্রেস। ব্যাপার হচ্ছে এই দেখো ট্রেন ডিলে হচ্ছে, এখানে 2 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে এটা দুর্গিয়ানা এক্সপ্রেস। আর এই কলকাতার এক্সপ্রেসটা দেখাচ্ছে 2 ঘন্টা 18 মিনিট। এটা একটু কম আছে। আর যেহেতু বর্ধমান আর কামারকুণ্ডু দাঁড়াবে, এটা কি প্রেফার করছি, দেখা যাক কি হয়। ট্রেনের খবর হয়ে গেছে, আমাদের ট্রেন আসছে জম্বু তাওয়াই এক্সপ্রেসটা, যেটা জম্বু তাওয়াইটা কলকাতা এক্সপ্রেস, সেটা 9 নম্বরে দিচ্ছে, চলে এসেছে 9 নম্বরে। 1315 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা এখন জেনারেল কোচের দিকে যাচ্ছি। জম্বু তাওয়াই কলকাতা এক্সপ্রেস ঢুকছে। হচ্ছে সব এসি কোচ, একদম পিছনে জেনারেল আছে। মনে ওঠেই জায়গা পেয়ে গেছে প্রথম, মানে প্রচুর। এর আগে নামে ঝগড়া করতে হয়, তারপরে কিন্তু জায়গা পায়। এই প্রথমে জায়গা পেয়ে গেছে। দেখো সব এইভাবে শুয়ে আছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যেটা মুঘলসরা, সেই স্টেশনে এলো। পরেশনাথ আসবে, সব খালি হয়ে যাবে। দেখো এই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। এই ব্যাগগুলো আমার ঘুমটাকে নষ্ট করে দিল। গুড মর্নিং ফ্রম ট্রেন। বেশ ভালো ঘুমটা হচ্ছিল, কিন্তু একজন এসে ব্যাগগুলো আমার রাখলো, ঘুমটা নষ্ট হয়ে গেল। ধানবাদ স্টেশন এসছে। ধানবাদে কিন্তু অনেক আবার খালি হয়ে গেল। चाना बोलिए, दाल जल गई, गर्मा आराम घूमने गई, बोलिए 10 रुपया 20 रुपया चला गई।
चना बनिए गर्मा गर्म घूमने गई चना गई अंडे टुकड़ा हालिए तो खेल खाल के चढ़ गए धनबाद पहुँच आसनसोल छोड़ दो आसनसोल पार हो गए समोसा कचौड़ी बादाम साल्चा साल्चा बादाम साल्चा साल्चा यहाँ पे खाने नहीं रहेगा একদম আনজান সান ছেড়ে দিল ট্রেন বেরিয়ে যাচ্ছে কলকাতা যাবে এবার চলে এসছে এখন কামারকুণ্ডু স্টেশনে এবার এখান থেকে আমাদের 4:05 ট্রেন আছে সেটা ধরে বাড়ি যাব আমাদের নালিকুলে তো চলো ব্রেক জার্নি করার যে কষ্ট আমরা ছাড়া কেউ আর জানি না বুঝতে পারবে না তোমরা মানে এত কষ্ট টাইমে খাওয়া দাওয়া হয়নি জল খাওয়া হয়নি বাথরুম যাওয়া হয়নি অবস্থা খুব খারাপ ভিডিও আজ পর্যন্ত এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোন নতুন ব্লগ নিয়ে টাটা কি জোর যাচ্ছে দেখো খালি মালগাড়িটা